ওয়েলকাম সবাইকে। তো পিএসসি মিশনারিজ পরীক্ষা কাল কিন্তু আমাদের রয়েছে। তো আজকে আমরা একটা ফাইনাল মক টেস্ট দেখবো, ঠিক আছে। এখানে তোমাদের 75 মানে 75টা কোশ্চেন কিসের ওপর আছে? জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর কিন্তু তোমাদের রয়েছে। এই 75-এর মধ্যে তোমরা যদি 56 প্লাস যা আসছে তারা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছো এতদিন ধরে। এবং ভিশন ডাব্লিউবিসিএস এর তরফ থেকে তোমরা সকলেই জানো যে তোমাদের জন্য যতটা এক্সট্রিম পর্যায়ে ক্লাস দেওয়া, নোটস দেওয়া বলো, যতটা আমাদের ফ্রিতে করা যায় এবং পেড কোর্সে যতটা আমাদের কোর্স টাইমলি শেষ করা যায়, সবটাই কিন্তু আমরা মিসলেনিয়াসের জন্য করে দিয়েছি। তো হোপফুলি তোমাদের এক্সাম কালকে খুব ভালো যাবে। আজকে এটা ফাইনাল একটা তোমাদের বলা যেতে পারে রিভিশন বলো, শেষ মুহূর্তে টেস্ট বলো, যেমনই বলো, নিজেকে ফাইনাল প্রস্তুতিতে যাওয়ার আগে বা ফাইনাল এক্সামে যাওয়ার আগে একবার ঝালিয়ে নেওয়া যে এই আউট অফ 75 আমি কতগুলো কোশ্চেন পাচ্ছি, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ভালো করে দেখবে। হোপফুলি তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে যে এক্সামের প্যাটার্নে কীরকম ধরনের কোশ্চেন আসতে চলেছে সেটা বোঝার ক্ষেত্রে। আর এই ক্লাস পিডিএফটা যেমনভাবে আমরা দিয়ে থাকি ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন যে ডাব্লিউবিপিএসসি যে সেকশন রয়েছে সেখানে আমি আপডেট করে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে যদি কাদের মনে হয় যে এই ক্লাস পিডিএফটা নেব। অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, বা ভিশন কম্পিটিটিভ এক্সাম বলে তোমরা অ্যাপ বলে এই যে গুগল প্লে স্টোরে সার্চ করেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। চলো তাহলে আমরা কোশ্চেনে ফিরে যাই। যেমনভাবে আমাদের কোশ্চেন থাকে প্রথমে 4টে অপশন, এবং আমি কিন্তু কোশ্চেন এবং অপশন এক্সপ্লেনেশন কিচ্ছু বলে যে সময় নষ্ট কিন্তু আমি করবো না, কেননা তোমাদের এই সময়টা খুব প্রিসিয়াস টাইম রয়েছে। এই সময় তোমরা কিন্তু খুব রিভিশন করছো, তার ফাঁকে ভিডিওটা দেখে নাও। 30 মিনিটস থেকে 35 মিনিটসের ভিডিও হবে। 75 কোশ্চেন মধ্যে আউট অফ 75 56 যদি তোমরা পাও বা তোমাদের কত স্কোর হচ্ছে ডেফিনেট করে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো প্রথম কোশ্চেনে আসা যাক। প্রথম কোশ্চেন কি বলেছে? হুইচ ইউনিভার্সিটি ইনিশিয়েট দ্য ফার্স্ট হিউম্যান ট্রায়াল ফর ডেডলি নিপা ভাইরাস ভ্যাকসিন? বলো। আমি কিছুক্ষণ তোমাদের সময় দেবো, তোমরা ভেবে নেবে, উত্তর তোমরা দিয়ে নেবে। এবং সব থেকে ভালো হয় তোমরা একটা খাতা নিয়ে 1 থেকে 75 মার্কিং করে নাও, এবং 1-এর দাগেরটা ঠিক করলে, 2-এর দাগেরটা ধরো পারলে না, ক্রস করলে, এরকম ভাবে তোমরা কিন্তু লাস্টে আউট অফ 75 কত আসলো সেটা তুমি দেখে নিতে পারবে। এটা যেটা আমাদের উত্তর হবে, এটা হচ্ছে আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি, অপশন বি। চলো 2 নম্বর কোশ্চেন কি বলেছে? হুইচ কোম্পানি লঞ্চ দ্য যুগলবন্দি এ মাল্টি ল্যাঙ্গুয়েজ এআই চ্যাটবোর্ড ফর রুরাল ইন্ডিয়া? বলো। এটা হচ্ছে আমাদের অপশন বি, মাইক্রোসফট। ঠিক আছে, আমি একটু ফাস্ট করিয়ে যাব যাতে তোমাদের সময়টা একটু বেঁচে যায়। নেক্সট কি বলেছে? হু বিকেম দ্য সিইও অফ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট এআই? বলো। এটার উত্তর হবে আমাদের মিকা, অপশন এ। 4 নম্বরে কি বলেছে? রিসেন্টলি ইন্ডিয়ান সায়েন্টিস্ট ডিসকভার দ্য জায়ান্ট গ্র্যাভিটি হোল ইন কোথায় জায়ান্ট গ্র্যাভিটি হোল একটা পাওয়া গেছে, তো সেটা কোথায়, কে ডিসকভার করেছে? সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্টরা। এটা পাওয়া গেছে আমাদের অপশন বি, ইন্ডিয়ান ওশনে পাওয়া গেছে। 5 নম্বরে চলে আসো। হুইচ কান্ট্রি রেকর্ডেড দ্য ওয়ার্ল্ড ফার্স্ট হিউম্যান ডেথ ফ্রম H3N8 যে বার্ড ফ্লু ভাইরাস রয়েছে সেটার? ঠিক আছে, H3N8 যে বার্ড ফ্লু ভাইরাস রয়েছে সেইটার ফার্স্ট হিউম্যান ডেথ সেটা হবে চায়না, অপশন বি। 5 নম্বর কোশ্চেনে চলে আসে। দেয়ার আর হাউ মেনি সেগমেন্ট ফোকাসড ইন দ্য বাজেট 24? আমি বাজেটে তোমাদের নোটস দিয়ে দিয়েছি, ওখানে অনেকগুলো এমসিকিউ দিয়েছি, ওগুলো কিন্তু ভালো করে গো থ্রু করে যাবে, ওখান থেকে কিন্তু কোশ্চেন ফাঁসার চান্স আছে। এখানে যেটা আছে, এখানে হচ্ছে 4টে সেক্টরে কিন্তু বা 4টে সেগমেন্টে। একটা হচ্ছে তোমাদের গরিব মানে হচ্ছে পোর, একটা হচ্ছে উমেন, একটা ইউথ, একটা হচ্ছে অন্নদাতা যেটাকে বলা হয় ফার্মার। এই 4টে সেগমেন্টে তোমাদের ফোকাস করা হয়েছে। নেক্সট হচ্ছে রিসেন্টলি হুইচ কান্ট্রি ডিক্লেয়ার স্নো লেপার্ড অ্যাজ এ ন্যাশনাল সিম্বল? ইম্পর্টেন্ট, আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড কোশ্চেন একটা। তো এটা হচ্ছে আমাদের কিরগিজস্তান, ঠিক আছে, কিরগিজস্তান হচ্ছে আমাদের এটা সঠিক উত্তর হবে। 8 নম্বরে চলে আসো। রিসেন্টলি সাইক্লোন, দেখো সাইক্লোন গুলো খুব ভালো করে তোমরা করে যাবে। আমি এখানে একটা সাইক্লোন করালাম, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, সবগুলো সাইক্লোন যেগুলো আমাদের একদম 2022 থেকে 24-এ যতগুলো এসছে সেগুলো কিন্তু খুব ভালো করে করবে। এখানে যেমন ঘূর্ণিঝড় আলভারো হিটস হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি? এখানে বলেছে ঘূর্ণিঝড় আলভারো কোন কান্ট্রিতে হিট করেছে, এটা তোমরা বলো। এবং এই যে ঘূর্ণিঝড়ের নামকরণগুলো কোন দেশ করেছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আছে, সেটা একটু তোমরা দেখে যাবে। এটা হচ্ছে আমাদের মাদাগাস্কার, অপশন সি। এবার হচ্ছে 9 নম্বর কোশ্চেন কি বলেছে? হুইচ টাইগার রিজার্ভ বিকাম দ্য ইন্ডিয়ার ফার্স্ট ডার্ক স্কাইস পার্ক? বলো। 9 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে?
এটা হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভ, অপশন এ। চলে আসো, হুইচ সিটি উইল বি দ্য ইন্ডিয়ার ফার্স্ট ওয়েটল্যান্ড সিটি? ইন্ডিয়ার হুইচ সিটি বিকাম দ্য ইন্ডিয়াস ফার্স্ট ওয়েটল্যান্ড সিটি? এটা রাজস্থানেরই, কিন্তু এটা উদয়পুর হবে। অনেকে জয়পুর ভাববে, কিন্তু এটা উদয়পুর। ঠিক আছে, এটা উদয়পুর। চলে আসো, হোয়েন ওয়াজ দ্য ওয়ার্ল্ড ওজোন ডে সেলিব্রেটেড এভরি ইয়ার? ইম্পর্টেন্ট ডে এর ক্লাস আমি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, তোমরা কিন্তু ভালো করে ওই ক্লাসটা দেখে নেবে, বা নোটস আমি দিয়ে দিয়েছি তোমাদের, ওগুলো কিন্তু তোমরা দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি 60 পেজের, সেটাও তোমরা ডাউনলোড করে নেবে আমাদের অ্যাপ থেকে। তো সেটা গো থ্রু করবে। যদি রিসেন্ট ইয়ারের রিসেন্ট একদম কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, ওখান থেকে কিন্তু অনেক কোশ্চেন ফাঁসবে কালকে। এটা হবে আমাদের 16 সেপ্টেম্বর। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়েন ওয়াজ দ্য প্রজেক্ট টাইগার? প্রজেক্ট টাইগার কবে শুরু হয়েছিল বলো? 12 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? এটা হচ্ছে 1 এপ্রিল 1973। ঠিক আছে, চলে আসো নেক্সট। রিসেন্টলি হুইচ রিভার ডিক্লেয়ার অ্যাজ এ নন পেরিনিয়াল রিভার? বলো, ইম্পর্টেন্ট ইভিএস এর কোশ্চেন, এনভায়রনমেন্টের কোশ্চেন ইম্পর্টেন্ট। এটা হবে গোমতী রিভার। নেক্সট হচ্ছে আমরা এবার সাহিত্যের কিছু কোশ্চেন দেখব। ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায়, বা কোথায় দেখতে পাওয়া যায়? ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় দেখতে পাওয়া যায়? এটা হবে আমাদের পথের পাঁচালী দেখা যাবে। পথের পাঁচালী কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র ছিল পথের পাঁচালী। ঠিক আছে, পথের পাঁচালী প্রধান দুটো চরিত্র ছিল কি কি? একটা হচ্ছে অপু এবং দুর্গার পিসি, যার নাম হচ্ছে ইন্দিরা ঠাকুরন। এই টোটাল ইনফরমেশনটাই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। কোন রাজ্যে ওসাং উৎসব পালন করা হয়? ওসাং বা ওসং যাই বলো কেন, এরকম ধরনের তোমাদের কিন্তু আসবে। এটা হচ্ছে আমাদের মণিপুরে পালন করা হয়। ঠিক আছে, ওসাং বা ওসং উৎসব পালন করা হয়। নেক্সট চলে আসো, ওয়ান লাইফ ইজ নট ফর এনাফ? ওয়ান লাইফ ইজ নট এনাফ, নট ফর নয়, ওয়ান লাইফ ইজ নট এনাফ, এই শীর্ষক আত্মজীবনীটি কার রচনা? কার রচনা বলো? এটা হচ্ছে কে নটওয়ার সিং এর রচনা। তিনি কি ছিলেন? তিনি ছিলেন প্রাক্তন বিদেশ মন্ত্রী। 54তম জ্ঞানপীঠ পুরস্কার কোন সাহিত্যিক পেয়েছেন? এটা পেয়েছেন অপশন বি। 17 নম্বর কোশ্চেন, উত্তর হবে অপশন বি, অমিতাভ ঘোষ। ঠিক আছে, এবং অমিতাভ ঘোষের কিছু ইংরেজি সাহিত্যর যে লেখা, সেগুলো হচ্ছে তোমার শ্যাডো লাইন্স, রিভার স্মোকস, দ্য গ্লাস প্যালেস, এগুলো খুব ইম্পর্টেন্ট। ডোগরা, ডোগরা যে উপজাতি বা ডোগরা যে একটা যে অঞ্চল, কোন অঞ্চলে বসবাস করেন? এই ডোগরা যে একটা সেগমেন্ট রয়েছে, এরা এই উপজাতিটা কোথায় বসবাস করেন? এরা করে, এগুলো হচ্ছে তোমাদের যে ট্রাইবাল যে চ্যাপ্টারটা রয়েছে, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে ডোগরা সম্প্রদায় বা উপজাতি, যাই বলো না কেন, ডোগরা সম্প্রদায় জম্মুতে কিন্তু বসবাস করে। ঠিক আছে, জম্মু। এছাড়া পাঞ্জাব, হিমাচল প্রদেশে বিভিন্ন অঞ্চলে কিছু কিছু দেখা যায়, কিন্তু বেশিরভাগ কিন্তু এটা জম্মুতেই থাকে। নেক্সট চলে আসো, 2014 সালে জুন মাসে হিলারি ক্লিন্টনের যে একটা নতুন বই প্রকাশ হয়েছিল, সেই বইটির নাম কি? এটা হচ্ছে হার্ড চয়েসেস। ঠিক আছে, মহিতলাল মজুমদারের কাব্যের প্রধান বিষয় কি ছিল? মহিতলাল মজুমদারের কাব্যের যে কাব্য তিনি লিখতেন, তার বিষয় কি ছিল? তার বিষয় থাকতো সবসময় দেহবাদ। ঠিক আছে, দেহবাদ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে দেবেন্দ্র মঙ্গল, স্বপন পশারি, এইগুলো কিন্তু তার, হেমন্ত গোধূলি, এইগুলো কিন্তু ছন্দ চতুর্দশী, এইগুলো তার কিন্তু উল্লেখযোগ্য কাব্য। এবং তার কাব্য যে বিষয় থাকতো, সেটা হচ্ছে তোমার দেহবাদ। আচ্ছা, কোন উপজাতিক ভাষাকে পশ্চিমবঙ্গ সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কোর দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত করা হয়েছে? কোন ভাষাকে বলো? এটা হচ্ছে কুড়ুক ভাষাকে, অপশন এ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে রচনা করেছিলেন? যেহেতু এখন বাংলাদেশ ইস্যু কিছুদিন আগে তোমাদের ছিল, তাই জন্য কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে,
হোপফুলি এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টার্ম রিলেটেড আসবে অনেক, তো সেই জন্য কিন্তু এই কোশ্চেনগুলো রাখা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে লোকসভার কোন স্পিকারের লেখার বইয়ের নাম মাতোশ্রী? এটা হচ্ছে সুমিত্রা মহাজন, অপশন ডি। 24 নম্বর কোশ্চেনের বলো কই উত্তর হবে। 2017 সালের ডিসেম্বর মাসে কম্পেনিয়ন অফ অনার্স সম্মানে ভূষিত করা হয় কোন লেখককে? স্টারমার্ক, ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জে কে রাউলিং, হ্যারি পটার সিরিজের যে অসামান্য কাজ ছিল তার হচ্ছে জে কে রাউলিংকে কিন্তু এই সম্মানে ভূষিত করেছে, কম্পেনিয়ন অফ অনার্স সম্মানে ভূষিত করা হয়। 25 নম্বরে চলে আসো, বনলতা সেন কাব্যগ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে জীবনানন্দ দাশের লেখা, কবি জীবনানন্দ দাশের লেখা। ঠিক আছে, নেক্সট চলে আসো, দ্য ক্যারেক্টার বেকু পণ্ডিত আমরা কোন নোবেলে দেখতে পাই? এটা আমরা দেখতে পাই গণদেবতাতে। গণদেবতা কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। ঠিক আছে, এই যে গণদেবতা। নেক্সট চলে আসো, 118তম বাইল্যাটারাল মিটিং ইন্দাস ওয়াটার ট্রিটি হেল্ড ইন হুইচ সিটি? কোথায় হয়েছিল 118তম যে বাইল্যাটারাল মিটিং হয়েছিল? এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে সেটা সকলেই আমরা জানি, ইন্ডিয়ার জিওগ্রাফিতে আমরা পড়েছি বহু টাইম। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল নিউ দিল্লিতে। ঠিক আছে, নিউ দিল্লিতে হয়েছিল, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। চলো, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ফিশিং ক্যাট সেন্সাস, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কোথায় হয়েছিল, কোন লেখা হয়েছিল? ফিশিং ক্যাট মানে মেছো বিড়ালের সেন্সাস কোথায় হয়েছিল? এটা হয়েছিল চিল্কা হ্রদে হয়েছিল। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমাদের উড়িষ্যাতে অবস্থিত, এবং এখানে 176টি ফিশিং ক্যাট কিন্তু এখানে রিপোর্টেডলি পাওয়া গেছে, চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি রিপোর্ট ওয়াইজ। নেক্সট হচ্ছে ওয়েস্ট মিদনাপুর কবে ফর্মড হয়েছিল? এই যে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলো, কোন জেলা কবে হয়েছিল, এটা থেকে কিন্তু কোশ্চেন দিলেও দিতে পারে, তো সুতরাং এটা ভালো করে দেখে যাবে। এটা হচ্ছে আমাদের 2002 সালে, অপশন এ, 29 নম্বরে অপশন এ। ঠিক আছে, আমি কিন্তু কিছু সময় দিচ্ছি, খুব বেশি সময় দিচ্ছি না, এবং তোমাদের এন্ড মোমেন্টে ক্লাস চলছে তাই জন্য বেশি সময় আমি নিচ্ছি না, আমি কিন্তু ফটাফট করে যাচ্ছি, তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে এর মধ্যেই। আচ্ছা, এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স ওয়েস্ট বেঙ্গল ডিভাইডেড ইনটু হাউ মেনি ডিস্ট্রিক্ট? বলো। এটা হচ্ছে 14টা ডিস্ট্রিক্ট ছিল। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ছিল 14টা। when was the দক্ষিণেশ্বর কালী টেম্পল এস্টাবলিশড হয়েছিল কত সালে? দক্ষিণেশ্বরে কালী মায়ের নাম করে কালকে পরীক্ষা দিতে চলে যাবে, খুব ভালো পরীক্ষা হবে। এবং দক্ষিণেশ্বরে কালী মায়ের টেম্পল কবে এস্টাবলিশড হয়েছিল? এটা হচ্ছে 1855-তে। ঠিক আছে, নেক্সট চলে আসো, ভিক্টোরিয়া মেমোরিয়াল যে আমাদের বিল্ড হয়েছিল কোন টাইম পিরিয়ডের মধ্যে? আমি পশ্চিমবঙ্গে যতগুলো ইম্পর্টেন্ট এরকম ধরনের তোমাদের সৌধ রয়েছে সেগুলোকে আমি রাখার চেষ্টা করেছি। আমাদের এখানে যদি কোশ্চেন আসে তো এখান থেকে কোশ্চেন তোমরা পাবে, এখান থেকে একটা ধারণা তোমরা পাবে। এটা হবে তোমাদের 1906 থেকে 1921, 1906 থেকে 1921। আচ্ছা, হাওড়া ব্রিজ কবে এস্টাবলিশমেন্ট হয়েছিল? ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা হয়েছিল 33 নম্বর কোশ্চেন, বলো। এটা হয়েছিল 1943-তে। নেক্সট হচ্ছে, ইন্ডিয়ান মিউজিয়াম ওয়াজ ফাউন্ডেড বাই দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ইন কত সালে? বলো। এটা হচ্ছে 1814, লোকেটেড ইন কলকাতা। ফার্স্ট রেলওয়ে লাইন ওয়াজ স্টার্ট ইন ওয়েস্ট বেঙ্গল বিটুইন কোন কোন দু জায়গাতে প্রথম রেলওয়ে লাইন চলেছিল ওয়েস্ট বেঙ্গলে? ইম্পর্টেন্ট, স্টারমার্ক। এটা হচ্ছে হাওড়া টু হুগলি, 15 আগস্ট 1854। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার অফ? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে স্টার্ট হয়েছিল? সমস্ত কোশ্চেন কিন্তু হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তোমাদের সিলেবাস ভিত্তিক কোশ্চেন দেয় তো এখান থেকে কোশ্চেন এরকম ধরনেরই কোশ্চেন আসে। এটা হচ্ছে 1881-তে। আর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কবে ঘোষণা হয়েছিল?
ডিক্লেয়ার হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1999, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বালি ব্রিজ বিল্ড ইন দ্য ব্রিটিশার্স ইন 1932 ইজ রিনেমড অ্যাজ, বালি ব্রিজটা রিনেমড অ্যাজ করা হয়েছিল, এটা কি এখন বর্তমানে কি নামে পরিচিত? এটা হচ্ছে আমাদের বালি ব্রিজটা বর্তমানে আমাদের বিবেকানন্দ ব্রিজ নামে পরিচিত। এছাড়া নিবেদিতা ব্রিজ কাকে, কোন ব্রিজকে বলা হয়? রবীন্দ্র সেতু কাকে বলা হয়? বিদ্যাসাগর সেতু কাকে বলা হয়? তোমাদের জন্য কমেন্ট সেকশনে হোমওয়ার্ক, কেউ যদি পারো ডেফিনেট করে লিখবে, জেনে যাবে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট চলে আসো, হোয়েন ওয়াজ দ্য দূরদর্শন বাংলা, বাংলা দূরদর্শন কবে ইনোগ্রেটেড হয়েছিল বা শুরু হয়েছিল? এটা হয়েছিল 9th আগস্ট 1975, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি কেম ইনটু এক্সিস্টেন্স অন, কত সালে বলো? 39 নম্বরে কোশ্চেন কেমন বলো, উত্তর কি হবে? এটা হচ্ছে আমাদের 18 জানুয়ারি 1862, 1862, ঠিক আছে, 1862। হু ইজ দ্য লংগেস্ট সার্ভিং চিফ জাস্টিস অফ ওয়েস্ট বেঙ্গল? এরকম ধরনের কিন্তু তোমাদের আসবে, লংগেস্ট সার্ভিং রয়েছে এরকম, তোমাদের আমি করিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলের লংগেস্ট, লার্জেস্ট, হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। এটা হবে শঙ্কর প্রসাদ মিত্র, অপশন বি, অপশন বি 40-এ। 41 নম্বর চলে আসো, এবার আমরা একটু সায়েন্সের কোশ্চেন দেখবো। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স? এই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা দেখতে পাবে ফিজিক্সের, এটা কিন্তু ভালো করে করে যাবে, খুব ভালো করে করে যাবে, এখান থেকে একখানি কোশ্চেন আমরা দেখতে পাবো, এটা হচ্ছে নিউটন। নেক্সট চলে আসো, দ্য সাইড মিরর অফ ভেহিকেল আর হুইচ টাইপ অফ মিরর? বলো, এইখান থেকে কিন্তু একখানি কোশ্চেন আসতে পারে তোমাদের, ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে ফিজিক্সের। এটা হচ্ছে আমাদের কনভেক্স, কনভেক্স এবং কনকেভ, এই দুটো কিন্তু কি কাজ তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে, এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসে, ফ্রিকুয়েন্টলি কিন্তু কোশ্চেন দেয়। আচ্ছা, অপটিক্যাল ফাইবার ওয়ার্কস অন দ্য হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সিপাল অফ লাইটস? ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম বাছাই করা কোশ্চেন তোমাদের জন্য আনা হয়েছে। এটা হচ্ছে রিফ্লেকশন, অপশন এ। নেক্সট চলে আসো, হুইচ কালার ইজ ফর্ম হোয়েন রেড অ্যান্ড গ্রিন আর মিক্সড? রেড এবং গ্রিনকে যদি আমরা মিক্স করে দিই তাহলে কোন কালার এখানে পাওয়া যাবে? 44 নম্বরে বলো উত্তর কি হবে? এটা হচ্ছে ইয়েলো কালার পাওয়া যাবে, অপশন বি 44-এ। নেক্সট চলে আসো, হিট ইজ ট্রান্সমিটেড ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার থ্রু দ্য অ্যাকচুয়াল মোশন অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং মলিকুলস? বলো, নিচে চারটে দেওয়া রয়েছে অপশন, বলো কোনটা হবে? 45 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে অপশন বি, কনভেকশন, অপশন বি, ঠিক আছে। নেক্সট চলে আসো, কাইনেটিক এনার্জি ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে? এটা হচ্ছে অপশন ডি, বোথ মাস অ্যান্ড ভেলোসিটি অফ দ্য মুভিং বডি। এগুলো কনসেপ্ট নিশ্চয়ই তোমাদের জানা আছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিভিসি? ইম্পর্টেন্ট, পিভিসি, ডিডিটি, এই যে এই ফুল ফর্মগুলো, এইগুলো থেকে কিন্তু একখানি কোশ্চেন তোমাদের দেবে, ঠিক আছে, এই ফুল ফর্মগুলো কিন্তু মনে রাখবে। অ্যাব্রিভিয়েশন চ্যাপ্টারটা যেটা তোমাদের কাছে থাকে যদি বইতে, তাহলে এইগুলো কিন্তু তোমরা একটু গো থ্রু করে যাবে, কম্পিউটারে বিভিন্ন যে টার্মগুলো রয়েছে ওইগুলো থেকে কিন্তু কোশ্চেন দেবে, ঠিক আছে। এটা এটা আমাদের কি উত্তর হবে? অপশন ডি, অপশন ডি কি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড। নেক্সট চলে আসো, 48 নম্বরের কোশ্চেনে কি বলেছে? হু ডিসকভার্ড নাইট্রোজেন? বলো 48-এর উত্তর কি হবে? এটা হবে অপশন ডি, অপশন ডি, ড্যানিয়েল রাদারফোর্ড কিন্তু এই নাইট্রোজেন ডিসকভার করেছিল। আচ্ছা, দেয়ার ইজ এ প্রোটোকল, একটা প্রোটোকল সাইন হয়েছিল রিডিউস দ্য প্রোডাকশন অফ সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, নোন অ্যাজ, কোন প্রোটোকলের মাধ্যমে? এটা এটা হচ্ছে আমাদের অপশন, এটা একদম পুরো তোমার ইজি কোশ্চেন, এনভায়রনমেন্টের একটা কোশ্চেন এবং খুব পপুলার কোশ্চেন, বহুবার পরীক্ষায় এই কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। আবার ওই একটা কোশ্চেন দেখবে খুব বার দেয়, ভোপাল দুর্ঘটনায় কোন গ্যাসের জন্য দায়ী হয়েছে? ওটা তোমরা হোমওয়ার্ক রইলো কমেন্ট সেকশনের জন্য, লিখবে, এটা ইম্পর্টেন্ট, ভোপাল দুর্ঘটনায় কোন গ্যাসের জন্য হয়েছিল?
এটা আমাদের হবে মন্ট্রিয়াল চুক্তি বা মন্ট্রিয়াল প্রটোকলের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্য হয়েছিল একটা আন্তর্জাতিক চুক্তি, এবং ওজোন স্তরকে রক্ষা করার জন্য এটা কবে শুরু হয়েছিল? 1987 সালে 16 সেপ্টেম্বর এটা স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে। কিন্তু এই মন্ট্রিয়াল চুক্তি তোমাদের কার্যকর হয়েছিল কবে? 1900, ঠিক তার 2 বছর পর 1989-এ। এবং এখনো পর্যন্ত মন্ট্রিয়াল প্রটোকল 9 বার সংশোধন হয়েছে, 9 টাইম অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এটাকে। চলো 50 নম্বর কোশ্চেনের উত্তর বলো। হুইচ অ্যাটমসফিয়ারিক লেয়ার কন্টেন্স দ্য ওজোন লেয়ার? এই অ্যাটমসফিয়ারিক যে লেয়ার গুলো রয়েছে এখান থেকে কিন্তু একখানি কোশ্চেন আসবে, তারপরে দেখবে বলবে যে সেই 21শে জুন 21শে জুলাই, এরকম একটা তোমাদের কোশ্চেন আমার এই মুহূর্তে রিকল করতে পারছি না যে কোন দিনটাকে সব থেকে বড় দিন না ছোট দিন, এরকম একটা কোশ্চেন তোমাদের বারবার দেয়। তো ওই কোশ্চেনটা তোমরা একটু দেখে যাবে প্রিভিয়াস ইয়ার থেকে। এটা বলো, এটা কি হবে? এটা হচ্ছে আমাদের অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, অপশন সি। নেক্সট চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস আর দ্য লোয়েস্ট মেল্টিং পয়েন্ট? ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এরকম ধরনেরই কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। এটা হচ্ছে মার্কারি, অপশন ডি। মেল্টিং পয়েন্ট যদি দেয় তখন তোমাদের এখানে এইটা দিয়ে দিতে হবে, -37 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, 89 ফারেনহাইট, ঠিক আছে। ওয়াটার ইজ প্ল্যান্টস ইজ ট্রান্সপোর্টেড বাই? আচ্ছা, জল কিভাবে ট্রান্সপোর্টেড হয়, কিসের মাধ্যমে হয়? গাছের মধ্যে জল ট্রান্সপোর্টেড হয় কিসের মাধ্যমে? 52, 52 নম্বরে বলো। জাইলেমের মাধ্যমে হয়, ঠিক আছে, অপশন ডি তোমাদের উত্তর। এরপর চলে আসো 53, দ্য সালাইভা হেল্পস ইন দ্য ডাইজেশন অফ? স্যালাইভা কোন পদার্থকে ডাইজেস্ট করতে সাহায্য করে? এইটা হচ্ছে কোশ্চেন বলেছে। এটা হবে অপশন বি, স্টার্চ, অপশন বি। হুইচ হরমোন কন্ট্রোল দ্য কোয়ান্টিটি অফ দ্য ইউরিন ফ্রম কিডনি? ইম্পর্টেন্ট, হরমোনের চ্যাপ্টার থেকে। আচ্ছা, বায়োলজিতে হরমোন চ্যাপ্টারটা, নিউট্রিশন চ্যাপ্টারটা, তারপরে তোমাদের ওই জাইলেম ফ্লোয়েম যে তোমাদের ওই প্ল্যান্টের চ্যাপ্টারটা ওটা, তারপরে চলন গমনের যে চ্যাপ্টারটা ওটা, তারপরে হচ্ছে তোমার ওদিকে নিউট্রিশনের চ্যাপ্টার তো বলেই দিলাম, এদিকে তোমাদের এই হরমোন, তারপর হচ্ছে জেনেটিক্সের চ্যাপ্টারটা রয়েছে, এইগুলো কিন্তু করে যাবে, এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে, ঠিক আছে। বায়োলজির ক্ষেত্রে এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ট্রেন্ডিং টপিক। এটা হচ্ছে ADH হরমোন। আচ্ছা, 55 নম্বর কোশ্চেন কি বলেছে? হুইচ ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ডস ইন হিউম্যান বডি? খুব ইজি কোশ্চেন, এটা হচ্ছে লিভার, অপশন এ। 56 নম্বর কোশ্চেন কি বলেছে? হু অথর দ্য? এবার আমরা কি করব, স্ট্র্যাটেজিকের বুকস অ্যান্ড অথর এবং মিসলেনিয়াস যে টপিকগুলো রয়েছে সেগুলো দিকে আমরা করে গেছি। এবার কি বলেছে? চারজনের নাম দিয়ে দিয়েছে, বলে এখানে বলেছে হু অথর দ্য বুক এক সমন্দর মেরে আন্দার। এই বইটির লেখক কে? একদম রিসেন্টলি এই বইটা লেখা হয়েছে, এটা হচ্ছে সঞ্জীব যোশী, অপশন এ। আচ্ছা, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল কি গান্ধী এ লাইফ ইন এ ট্রি ক্যাম্পেইন? কে লিখেছে বলো এই বইটা? এটা হচ্ছে অপশন সি, বোথ এ এবং বি, নটওয়ার সিং এবং MK আকবর, দুজনে মিলে কিন্তু লিখেছে। নেক্সট কি বলেছে? হু হ্যাজ ওন দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024? কে জিতেছে বলো? আমি অ্যাওয়ার্ড এবং অনারের পুরো একটা লিস্ট জানুয়ারি থেকে 2024 জ্যান থেকে একদম আগস্ট পর্যন্ত দিয়ে দিয়েছি আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামে মিসলেনিয়াসে যে WBPSC সেকশনে, ওখানে কিন্তু তোমরা ওটা ভালো করে পড়ে যাবে। যদি রিসেন্ট ইয়ারের কোশ্চেন দেয় কারেন্ট অ্যাফেয়ার্সে, কোশ্চেন ফাঁসবে। এটা আমাদের কি হবে? অপশন ডি, জেনি এরপেনবার্গ, জেনি এরপেনবার্গ, ঠিক আছে, এরপেনবেক। চলে আসো, ইন হুইচ ইয়ার জেমস মিল পাবলিশ দ্য ম্যাসিভ 3 ভলিউম ওয়ার্ক? সেই ওয়ার্কটার নাম কি? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। কোন ইয়ারে এটা পাবলিশ করেছিল? কে পাবলিশ করেছিল? জেমস মিল। কোন ইয়ারে পাবলিশ করেছিল? কি পাবলিশ করেছিল? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কবে পাবলিশ করেছিল? এটা করেছিল 1817-তে, ঠিক আছে। 60 নম্বর কোশ্চেন চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং বুক নট রিটেন বাই রাস্কিং বন্ড? রাস্কিং বন্ড এই 4টে বইয়ের মধ্যে কোন বইটি লেখেনি? এরকমও তোমাদের দিয়ে দিতে পারে কোশ্চেন, 4টে বইয়ের নাম দিয়ে দেবে, দিয়ে বলে ও কথা লেখেনি, এবার ফাইন্ড আউট করো কে লেখেনি। অনেক সময় দেবে যে কে লিখেছে, আবার দেবে লেখেনি। এটা হবে আমাদের মিডনাইট চিলড্রেন্স, এটা কিন্তু সালমান রুশদি লিখেছিল,
চলো 61 নম্বর কোশ্চেন, খুব ইজি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। যতগুলো খেলোয়াড় তাদের আত্মজীবনী লিখেছে, অটোবায়োগ্রাফি লিখেছে, সবগুলো তোমাদের করতে হবে। সচিন তেন্ডুলকর কি লিখেছে, সৌরভ গাঙ্গুলি কি লিখেছে, ভিভিএস লক্ষ্মণ কি লিখেছে। এটা যেমন তোমাদের দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা কে লিখেছে, যুবরাজ সিং লিখেছে। এইটা তোমাদের কিন্তু এইটা, কিন্তু বাকি তোমাদের যেগুলো বললাম ওগুলো একটু তোমরা দেখে নেবে, যেগুলো যদিও আমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে। মানে চলো হুইচ আর্টিকেল, এবার আমরা একটু পলিটিক্যাল কোশ্চেন দেখবো। হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন সেপারেট দ্য জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, কোন আর্টিকেল জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে সেপারেট করছে। ইন্ডিয়ান পলিটিক্স যদি টপিক বলি আমি তোমাকে, যেমন পার্ট, আর্টিকেল, শিডিউল, তোমাদের অ্যামেন্ডমেন্ট এগুলো করবে। ফান্ডামেন্টাল ডিউটি, রাইট, ডিপিএসপি করবে। লোকসভা ইলেকশন রিসেন্টলি হলো, লোকসভাটা ভালো করে করবে, লোকসভা রাজ্যসভা ভালো করে করবে, ঠিক আছে। পার্লামেন্টটা করবে, প্রেসিডেন্ট করবে, ব্যাস, ভাইস প্রেসিডেন্ট করবে, আবার মুখ্যমন্ত্রী আর গভর্নর করে নেবে, ব্যাস। এই কটা চ্যাপ্টার অনলাইনে ছোট করে একটু দেখে যাবে। এই 3-4টে কোশ্চেন দেয় পলিটি থেকে, অনেক ক্ষেত্রে দেয় আবার দেয়ও না, সুতরাং এই যা দেবে তোমার এখানে ফেসে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের উত্তর হবে আর্টিকেল 50। 63 নম্বর কোশ্চেন কি, ফান্ডামেন্টাল রাইট আর মেনশন ইন দ্য হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোন পার্টে কি মেনশন করা আছে, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। পার্ট 3-তে কি, পার্ট 4-এ কি, পার্ট 6-এ কি, এগুলো তোমাদের জানতে হবে। ওই জন্য পার্ট, আর্টিকেল, শিডিউল, তারপরে যে লিস্টগুলো রয়েছে সেগুলো তোমাদের, কনকরেন্ট লিস্টে কোন কোন সাবজেক্ট পড়ছে এগুলো তোমরা পড়বে। স্টেট লিস্টে কি পড়ছে, সেন্ট্রাল লিস্টে কি পড়ছে এগুলো দেখে যাবে, এখান থেকে কোশ্চেন আসার চান্স থাকে। এটা হচ্ছে পার্ট 3। আর্টিকেল, ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল কত আছে, 12 থেকে 35, এবং এটা হচ্ছে পার্ট 3, ঠিক আছে। এবং এটা কোথা থেকে নেওয়া হয়েছিল, ইউএসএ থেকে নেওয়া হয়েছিল। কনস্টিটিউশন, হ্যাঁ, সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটাও তোমরা দেখবে। চলো, নোটেড ভোকালিস্ট গিরিজা দেবী অ্যাসোসিয়েট উইথ দ্য হুইট ক্লাসিক্যাল মিউজিক। 64 নম্বরের কোশ্চেনের উত্তর কি হবে বলো, কোন ক্লাসিক্যাল মিউজিকের জোন থেকে তিনি বিলং করছেন বা ঘরানাস থেকে। এটা হচ্ছে ঠুমরি, ঠিক আছে, ঠুমরি। সাহিত্য একাডেমি, যে সাহিত্য একাডেমি পুরস্কার নয়, সাহিত্য একাডেমি, সেই একাডেমিটা কবে এস্টাবলিশমেন্ট হয়েছে। আর্ট অ্যান্ড কালচারের এস্টাবলিশমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, এগুলো কিন্তু একটু দেখবে। হ্যাঁ, আমি তোমাদের সাহিত্যের নোটটা দিয়েছিলাম, ওই নোটটা পড়ে যাবে, আশা করি ওটাই মোর দেন এনাফ আমাদের মিসলেনিয়াসের জন্য। হোপফুলি তোমাদের এক্সাম খুব ভালোই যাবে। এটা হচ্ছে 1954। আচ্ছা, এরপর চলে আসো 66 নাম্বার কোশ্চেন, হুইচ ইজ দ্য 41st ইউনেস্কো সাইট ইন ইন্ডিয়া, ঠিক আছে। এবং লেটেস্ট ওয়ান, দুটোই তোমরা করবে। 41st তো আমি করাচ্ছি তোমাদের, একদম লাস্ট ওয়ান যেটা সেটাও তোমরা করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন, বোলপুরের শান্তিনিকেতন হচ্ছে তোমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ভূষিত হয়েছে, এবং সেটা কত, 41st। নেক্সট চলে আসো কোশ্চেন, WHO কেম ইনটু ফোর্স, মানে হোয়েন ডিড, কত সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কেম ইনটু ফোর্স, কত সালে বলো। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো কিন্তু থেকে ভালো করে যাবে, ওখান থেকে কোশ্চেন কিন্তু আসবে, বারবার বলছি। এটা হচ্ছে তোমাদের 7th এপ্রিল 1948, 7th এপ্রিল 1948। বাউন্ডারি লাইন বিটুইন নর্থ অ্যান্ড সাউথ কোরিয়া কল্ড ইজ। আচ্ছা, এটা তো ইন্টারন্যাশনাল বাউন্ডারির ক্ষেত্রে আমি বললাম, তোমরা দেশের এবং স্টেটের দুটোই কিন্তু করে যাবে। ধরো স্টেট টু স্টেট বাউন্ডারি গুলো, কোন স্টেটের সঙ্গে কোন, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কোন কোন স্টেট শেয়ার করছে এটা, আবার আমাদের ইন্ডিয়ার সঙ্গে কোন কোন দেশ শেয়ার করছে, এই বাউন্ডারি গুলো সেগুলো কিন্তু তোমরা দেখে যাবে। আর এটা হচ্ছে আমাদের 38 প্যারালাল লাইন। চলো 69 নম্বর কি বলেছে, হু কেম ইনটু ইন্ডিয়া, কে এসেছিল ইন্ডিয়াতে ডিউরিং দ্য টাইম অফ চন্দ্রগুপ্ত মৌর্য। এটা কিন্তু তোমাদের আসবে, ফরেন ট্রাভেলার, কে কার টাইমে আসছে, এইগুলো কিন্তু তোমাদের কোশ্চেন দেবে। এখানে আমি মেগাস্থানিসটা করিয়ে দিলাম, চন্দ্রগুপ্ত মৌর্য টাইমে কে এসে করিয়ে দিলাম, তোমরা হর্ষবর্ধন আমলে কে এসেছিল, ঠিক আছে। বা তোমাদের যেমন যেমন তোমাদের এসছে সেরকম ভাবে লিস্ট ওয়াইজ তোমরা পড়ে কিন্তু যাবে। নেক্সট চলো, সন্ধ্যাকর নন্দী কার কোর্ট পোয়েট ছিল, এই কোর্ট পোয়েট গুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, কোর্ট পোয়েটটা ভালো করে তোমরা করে যাবে। উনি ছিলেন পালা। আচ্ছা, ইন হুইচ ইয়ার সুন্দরবন ইন ওয়েস্ট বেঙ্গল ডিক্লেয়ার এজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হেরিটেজ সাইট হিসাবে তোমাদের সুন্দরবন কবে ডিক্লেয়ার হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল থেকে যতগুলো তোমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সবগুলো ভালো করে গো থ্রু করে যাবে, কোশ্চেন কিন্তু আসবে। এটা হচ্ছে 1987-এ, ঠিক আছে।
ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট টু গেট জিআই ট্যাগ। আমি ওয়েস্ট বেঙ্গলে জিআই ট্যাগ নিয়ে আগের দিন ক্লাস করিয়ে দিয়েছিলাম। আর এখানে কি বলেছে, এখানে বলেছে ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা জিআই ট্যাগ পেয়েছিল তার নাম কি বলো। সেটা হচ্ছে দার্জিলিং এর চা, এবং এটা কত সালে পেয়েছিল, 2004-এ পেয়েছিল। নেক্সট চলে আসো, মেট্রো রেল স্টার্ট ইন কলকাতা। মেট্রো রেল কত সালে স্টার্ট হয়েছিল? আগের দিন একটা ভিডিওতে আমি লেখা ছিল ঠিকই, আমি বলতে বলতে আমার চোখ সরে গেছে, 1948 বলে দিয়েছিলাম, 1984 হবে এটা, ঠিক আছে, 1984, 1984-তে। আচ্ছা, 74 নম্বর কোশ্চেন বলে কি, খারদুংলা পাস, খারদুংলা মাউন্টেন পাস লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট। এই পাসগুলো কিন্তু কোশ্চেন ভালোভাবে দেখে যাবে, পাসগুলো থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। খারদুংলা পাস বলো কোথায়, এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। এবং কোন পাস কাকে কানেক্ট করছে, এইগুলো তোমাদের অনেক সময় কোশ্চেন আছে, ঠিক আছে, যে খারদুংলা পাস অমুক থেকে অমুক রিজনকে কানেক্ট করছে, কোন পাস, এগুলো তোমাদের অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ বাহরিন। লাস্ট কোশ্চেন আমাদের 75 নম্বর কোশ্চেন, বলো। এটা হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, ভালো করে দেখে যাবে এই সেগমেন্টটা। আমি তোমাদেরকে অনেক দিন আগে, হয়তো আজ থেকে 3 মাস আগে আমাদের স্ট্র্যাটেজিকের যে 100 টপিকের নোটস দিয়ে দিয়েছিলাম, ওইটা একদম পড়ে যাবে, এবং মা দক্ষিণেশ্বরে কালী টেম্পলের কালী মায়ের নাম করে পরীক্ষায় বসে যাবে, হোপফুলি এক্সাম খুব ভালো যাবে। এটা হচ্ছে দিনার, অপশন ডি দিনার, ঠিক আছে। তো মিসেলিনিয়াস পরীক্ষার জন্য তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা কালকে। তো কালকে কি কি করবে না করবে সেটা একটুখানি ছোট্ট করে বলে দিচ্ছি ভিডিও শেষে, হোপফুলি তোমরা সকলেই জানো, তাও বলে দিচ্ছি। এক্সাম খুব ভালো করে দেবে প্রথমত, আর নিজের সেরাটা কালকে দিয়ে আসবে, কোনো রকম যেন মানে প্যানিক সিচুয়েশনে পড়বে না, কোশ্চেন খারাপ হয়ে গেল বা আমি পারছি না কিছু, কোনো রকম না। একটুখানি যদি তুমি না পারো, যদি কোশ্চেন শক্ত হয় তাহলে সবার জন্য হবে। তুমি ধরো কোনো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো না, জাস্ট চুপ করে একটুখানি 5 মিনিটের মতো একটুখানি মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবে এবং নিজেকে রিকল করার চেষ্টা করবে যে কোন জায়গায় তোমরা পড়াশোনা করেছো, ঠিক আছে। যারা ম্যাথে তোমরা খুব ভালো আছো তারা তো 25-এর মধ্যে চেষ্টা করবে 20 থেকে 22টা কোশ্চেন সলভ করে দেওয়া আসার, তাহলে আমাদের 65-র মধ্যে 20-22 নাম্বার এখানেই যদি ঢুকে যায়, এবং 45 নাম্বার যদি তুমি এই জিকে 70 আউট অফ 75 পেয়ে যাও এই জিকে সেটের মধ্যে, তাহলে তুমি হাসতে খেলতে কিন্তু প্রিলিমস পাস করে যাবে, ঠিক আছে। এবং হাতে সময় নিয়ে কিন্তু ঘর থেকে বেরোবে, বিকজ কালকে কিন্তু অনেকগুলো ট্রেন কিন্তু ক্যান্সেল হওয়ার খবর আমি শুনছিলাম। তো যারা ট্রেনে যাতায়াত করবে তারা কিন্তু অনেকটা টাইম আগে থেকে কিন্তু বেরোবে, অন্তত ঘন্টা 2-3 আগে তোমরা পৌঁছাবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে নিজের যে তোমাদের ভেন্যু দিয়েছে সেই ভেন্যুতে যাওয়ার চেষ্টা করবে। এবং ওএমআর শিট খুব ভালো করে পূর্ণ করবে, কোনো রকম নোংরা কিন্তু ওএমআর শিটে লাগাবে না। কেন অনেকে দেখবে এই বছরে বলেছিল যে দাদা আমি 120 পেয়েছি, তাও আমার প্রিলিমসে নাম নেই, আমি 110 পেয়েছি। অনেক ক্ষেত্রে কি হয়, ওএমআর শিটে যদি তোমার স্ক্যানিং হয় মেশিনে, ঠিক আছে, সেই সময় যদি কোনো রকম টেবিলে ধুলো থাকে, তোমরা কি করবে, যে স্কুলে পড়ছো সেগুলোর তো বেহাল দশা, সেগুলোতে দেখবে প্রচুর ধুলো থাকে, তো ছোট্ট একটা টিস্যু বা কিছু নিয়ে যাবে, গিয়ে তোমরা টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবে, এবং তারপরে ওএমআরটা রাখবে। ওএমআর যেন কোনো রকমের ব্ল্যাক বা কোনো রকম নোংরা যেন না হয়, এবং ওএমআরে কোনো রকমের যেন ওভাররাইট না থাকে। ধরো তুমি একটা কোনো কোশ্চেন করছো, কোশ্চেন ধরো এবিসিডির মধ্যে তোমার রইলো, এটাকে একবার বুলালে আবার ভাবলে যেই যা বিটা হলো বিটা বুলালে, এরকম কিন্তু করবে না। যদি এ ভুলবশত বুলিয়েও দেখো তাহলে কিন্তু ওটাকে ছেড়ে দেবে, কোনো রকম ওভাররাইট করবে না, এবং যেটা ফিল থাকবে সেই ফিলটা ঠিকঠাক করে করবে। এই গোল মতো গোল্লাটা পাকাবে ঠিক করে, যে এরকম করে দিয়ে একটু একটু এদিকে বেরিয়ে গেলো, ধেবড়ে গেল, এদিকে ধেবড়ে গেল, তখন কিন্তু ওটা স্ক্যানিং মেশিনে কিন্তু অনেক প্রবলেম হয়। তো সুতরাং এটাকে ভালো করে করবে, সেগুলো তোমরা সকলেই জানবে। আচ্ছা, পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে, তাই খুব বেশি একবারে গেস করতে যাবে না। গেসিং পাওয়ার তখন অ্যাপ্লাই করবে যখন তুমি দেখছো যে একদম পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছো, তোমার কাছে হয়তো তুমি সর্বসাকুল্যে 100-র মধ্যে 30 থেকে 35টা হয়তো বা 40টা তুমি অ্যাটেম্প করতে পেরেছো, তখন তুমি গেস করবে, ওয়াইল্ড গেস। মনে রাখবে সবসময় 60 থেকে 65টা যদি কোশ্চেন তুমি করে দিয়ে আসতে পারো, তোমার এখানে যদিও আমি বলে দিলাম 60-65 এরকম না, কাট অফ কত যাবে তুমিও জানো না আমিও জানি না, কোশ্চেনের লেভেল, নাম্বার অফ ভ্যাকেন্সি এবং ছেলেপুলেরা কেমন পরীক্ষা দিচ্ছে সেটার উপর নির্ধারণ করে কিন্তু কাট অফ হয়। তুমি যদি বেশি মাত্রায় করতে পারো, জানা কোশ্চেন থাকে, ডেফিনেট করে তুমি 75-80 করে দিয়ে আসো। কিন্তু তুমি যদি অনেক ক্ষেত্রে জানা না থাকে, তাহলে তুমি কিন্তু ওই 60-65-র মধ্যে যাবে, বেশি কিন্তু নেগেটিভ মার্কিং করতে যাবে না। মানে তুমি গেস করে করতে যাবে না, সেখানে নেগেটিভ হলে পরে মার্কস কমে যাবে। হয়তো দেখা যাবে তুমি কোশ্চেনটা অনেক হার্ড হলো, তুমি পারলে না, সেক্ষেত্রে দেখা গেল তুমি নেগেটিভ থাকার জন্য তুমি গেস করে চলে আসলে, কিন্তু দেখা গেল সেক্ষেত্রে তোমার 100-র কাছাকাছি তোমাদের দেখালো কাট অফ আসলো, তুমি হয়তো নেগেটিভ করে আসলে, সেই নেগেটিভের জন্য তোমার কিন্তু মার্কস কিন্তু কমে যাবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। আচ্ছা, যেগুলো 100% জানো সেইগুলোই কিন্তু ফার্স্ট অ্যাটেম্প করবে, মানে তুমি প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে একদম কোশ্চেন উত্তর করতে যাবে না, অন্তত 3 থেকে 5 মিনিট টাইম দেবে কোশ্চেনটাকে, এবং 5 মিনিট টাইমের মধ্যে তুমি বুঝে যাবে যে কোন কোন জায়গাগুলো তুমি যখনই কোশ্চেন
পাতা তখন তুমি যখন উল্টাবে তখন যেগুলো যেগুলো তুমি পারছো এক চোখ বুলিয়ে সেগুলো একদম পুরো, যেমন আমি তোমাকে একটা কোশ্চেন করলাম যে সুন্দরবন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার হয়েছে, তাহলে এটা 1987, এটা তুমি জানো 100% হবে, তুমি টিক মেরে রেখে দিলে। তো সেরকম তুমি টিক মেরে কিছু কিছু বেরিয়ে যাবে এবং তুমি কি করবে 5 মিনিট অন্তত কোশ্চেনের কিন্তু সময় দেবে। এরপর হচ্ছে 25টা অঙ্ক আমাদের থাকে এবং ওই 25টা অন্তত 45 মিনিটের জন্য হাতে রাখবে। আর জিকে জিএস এবং এই যে সেকশনটা রয়েছে 30 থেকে 35 মিনিটের মধ্যে কভার আপ করার চেষ্টা করবে। 5 মিনিট কি করবে কোশ্চেনটাকে টাইম দেবে, আর লাস্টে 45 মিনিট কিন্তু তোমরা প্রথমেই কিন্তু ম্যাথের জন্য রাখবে তোমরা লাস্টের দিকে, ঠিক আছে? প্রথমে ম্যাথ, যারা খুব ম্যাথে ভালো তারা ম্যাথ দিয়ে শুরু করতে পারো, যারা মনে করছে না জিকে পোর্শনটা আমার খুব স্ট্রং আছে জিকে দিয়েও শুরু করা যেতে পারে, দুভাবেই শুরু করা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে ম্যাথে কিন্তু 40 থেকে 45 মিনিটের বেশি কিন্তু বরাদ্দ দেওয়া না হয়, কারণ 90 মিনিটসে তোমাদের এক্সাম রয়েছে। যদি প্রশ্নপত্র খুব যদি কঠিন মনে হয় একদম ঘাবড়াবে না, কারণ সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাট অফটা কিন্তু এই 2023 সালে প্রিলিমিনারি পরীক্ষা হলো WBCS এ, অনেক কোশ্চেন দেখবে অনেকজন পারেনি, ভুলভাল করে এসেছিল নেগেটিভ খেয়ে, কিন্তু তারা আরো মার্কস কমে গেছে, সেক্ষেত্রে কাট অফ কিন্তু কমবে। তো সুতরাং তোমরা মনে রাখবে যে কোশ্চেন পত্র যদি একটু কঠিনও মনে হয় তাহলে কিন্তু ঘাবড়াবে না, সেক্ষেত্রে তুমি তোমার অ্যাটেম্প যেগুলো আছে কম করার চেষ্টা করবে। হোপফুলি তোমাদের পরীক্ষা কালকে খুব ভালো হবে। আমরা যতটা পেরেছি ভিশন WBCS তরফ থেকে তোমাদেরকে যতটা পরিমাণে দেওয়ার, মানে ফ্রি টেস্ট থেকে আরম্ভ করে ফ্রি মেটেরিয়াল, পেড কোর্সের মেটেরিয়ালগুলোকে তোমাদেরকে অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া, কেন সেখানেও একটা স্টুডেন্টদের কাছে আমাদের রেসপন্সিবিলিটি থাকে যে তারা ধরো একটা কোর্স কিনেছে, সেক্ষেত্রে পেড মেটেরিয়ালগুলো সবাইকে ফ্রিতে করতে দিতে পারি না, কিন্তু পেড মেটেরিয়ালগুলো আমরা ফ্রিতে দিয়েছি, কিন্তু অ্যাপের মধ্যে পড়ার সুযোগ দিয়েছি তোমাদেরকে, যারা পেড কোর্স জয়েন করতে পারো না তাদের জন্য। ধারাবাহিকভাবে আমাদের সুকান্ত স্যার তোমাদের 1000টা MCQ তোমাদের জন্য করিয়ে দিয়েছে, এবং আমাদের শীতমা ম্যাডাম তোমাদের পেড কোর্সে এবং ইউটিউবে সেশন নিয়েছেন। আমি পার্সোনালি তোমাদের জন্য অনেক ক্লাসেস নিয়েছি। হোপফুলি তোমাদের এক্সাম কালকে খুব ভালোই হবে, ঠিক আছে? তো সকলকে অল দ্য বেস্ট, খুব ভালো করে তোমরা পরীক্ষা দাও কালকে বিকেল 5টা নাগাদ আমি তোমাদের ঠিক এরকম টাইমে যেরকম আজকে করছি, কালকে বিকেল 5টা নাগাদ আমি কোশ্চেন পেপার অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? কোশ্চেন পেপার অ্যানালাইসিস ভিডিও এবং তোমাদের এক্সপেক্টেড কাট আপ কত হতে পারে। তারপরে পরশু দিন থেকে সোমবার থেকে আমরা মিসলেনিয়াস মেন্সের ক্লাস কিন্তু আমাদের ভিশন WBCS এর চ্যানেলে শুরু করে দেবো, যেখানে আমরা মেন্সের পেপার ওয়াইজ কিন্তু কিভাবে লিখবে, কিভাবে টপিক নির্বাচন করবে সেগুলো কিন্তু ফার্দার পরে, সেটা হচ্ছে কালকেরটা আমরা শর্ট টার্মে আমরা কালকিটা দেখবো, তারপরেরটা পরে দেখা যাবে, কারণ প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর আমাদের হাতে 8 থেকে 10 মাস টাইম থাকে মেন্স রেডি করার জন্য। সুতরাং আমাদের কাছে অনেক টাইম আছে, তোমরা চেষ্টা করবে নিজের বেস্টটা, নিজের সেরাটা কালকে দিয়ে এসে সবার মা বাবার মুখ উজ্জ্বল করা এবং নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে লড়াইটা তুমি লড়ে যাচ্ছ সেটা যেন তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাচিভ করতে পারো, সেই আশায় আমি রাখবো, ঠিক আছে? তো সকলকে অল দ্য বেস্ট, আর একবার সকলে ভালো করে পরীক্ষাটা দিও। টিল দেন, থ্যাংক ইউ।